লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এবার তো সারা জগৎ শুনবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই শুনবে। রায়ান, কি শুনবে? যা নিজে কানে শুনলাম তাই। হ্যাঁ, ভালোবাসো ভালোবাসো ওই মেয়েটাকে, ওই আশ্রিতা মেয়েটাকে। ছি রায়ান, ছি, কি রুচি তোমার। তোমার জন্য পিকোর মতো একটা পাত্রী ঠিক করা হয়েছে, একটা ভালো পরিবার ঠিক করা হয়েছে। ওই পরিবারের একটা স্ট্যান্ডার্ড আছে, একটা ক্লাস আছে। রায়ান, তুমি আমাকে দয়া করে উপদেশ দিও না। রান, একটা টেনে চড় মারবো বলে রাখলাম। বৌদির সাথে কি এইভাবে কথা বলে? দাদা তুই বুঝতে পারছিস না। কোনো কথা বোঝা দরকার নেই। কথাটা যদি আয়ন রায়চৌধুরী কানে যায় না, কি হবে তুই জানিস? তুই মেরে ফেলে দেবে। তুই কি চিনিস না? সতর্ক করা আমার দায়িত্ব। দাদা হিসেবে আমার মনে হয় আমার কথা তো শোনা উচিত। বাকিটা তুই কি করবি তুই জানি। চলো। তুমিও কি কিছু বলবে? মুকুট ভালো না পিকো ভালো তা নিয়ে কিছু বলবো না রায়ান। সব নারীই ভালো। আমি মানুষ নিয়ে ভেদাভেদ করতে চাই না। তবে একটা কথা আমি নিশ্চয়ই বলতে চাই। কি? রায়ান, মুকুট কাল পুলিপিসিকে বলেছে রমণী মোহনকে কবে গ্রেফতার করা হয়েছে সে জানে। সে জানে রমণী মোহনের কেস নাম্বার কি, 77/2016, ঠাকুরতলা থানা। তাতে কি প্রমাণ হলো? তাতে এটাই প্রমাণ হলো যে মুকুট কোনো বিপদে পড়ে এ বাড়িতে আসেনি, বা মুকুটকে কোনো বিপদ থেকে উদ্ধার করেও তোরা এ বাড়িতে আনিসনি। আমার মনে হয় রায়ান, মুকুট কোনো উদ্দেশ্য নিয়েই এ বাড়িতে এসেছে। হ্যাঁ রায়ান বল। তোর সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল না। আমি একবার শাকিনহাটাতে যেতে চাই। কি? শাকিনহাটাতে? কেন রে? আমি তোকে সব বলবো। আসলে দোল, রায়ান কি হয়েছে? হেজিটেট না করে আমাকে প্লিজ বল, কি হয়েছে? মুকুটকে কালী পুজোর পর চলে যেতে হবে। কি? হ্যাঁ, ঠাম্মি স্বয়ং এই নির্দেশ দিয়েছে। মুকুট এই বাড়িতে থাকতে পারবে না। কই, আয়ান তো আমাকে বলেনি কিছু এই নিয়ে। বড়দা কিছু বলবে না, তার কারণ আমি তোমাকে বুঝিয়ে বলছি দোল, তুমি এবারে ভাবি পুত্রবধূ। কদিন বাদেই এবারে দরজায় তোমাকে বরণ করা হবে, তাই তোমার পূর্ণ অধিকার আছে। রায়ান বলছে সামনে দাঁড়িয়ে আমার মুকুটকেও ভালোবাসে। হ্যাঁ, রায়ান জানিয়েছে যে ও মুকুটকে ভালোবাসে। ও অত্যন্ত দুর্বিনীত হয়ে গেছে, অভদ্র হয়ে গেছে, স্বার্থপর হয়ে গেছে। একবারও পরিবারের কথাটা ভাবছে না। হ্যাঁ, যেখানে ওর বিয়ে ঠিক হয়ে গেছে পিকুর সঙ্গে, পিকু এখন এ বাড়িতে আছে, ওর বাবাও আছে। পিকুর কতখানি কষ্ট হয়েছে কথাটা শুনে একবার ভাবো তো। ঠাম্মি, ঠাম্মি শোনো না, তুমি মাথাটা একটু ঠান্ডা রাখো। আমি রায়নের সাথে কথা বলছি, তুমি ওকে ফোনটা দাও। তুমি দোলকেও তোমার পাশে পাবে না। হ্যালো রায়ন। কি? তুই মুকুটকে ভালোবাসিস? হ্যাঁ। ও জানে সেটা? হ্যাঁ। কি করে জানলো সেটা? আমি বলেছি। তুই তুই মুকুটকে প্রপোজ করেছিস? হ্যাঁ। তুই একটা মেয়েকে প্রপোজ করেছিস? হ্যাঁ। কি হলো, হাসছিস কেন? কি বোকা বোকা ব্যাপার। তুই মুকুটকে প্রপোজ করে দিলি? এই ও তোকে চড়থাপ্পড় মারেনি তো? কেন? তুমি কি বোকা বোকা লাগে তুই জানিস না? প্লিজ ইয়ার্কি মারিস না।
রায়ন শোন, আমি প্লিজ ইয়ার কি মারিস না, আমি ওকে ভালোবাসি, আমি সিরিয়াসলি ওকে ভালোবাসি, শুনতে পেয়েছিস? আমি ওকে ভালোবাসি, আই লাভ হার। ওকে রায়ন, আই এম সরি, আই এম রিয়েলি সরি। আমি জাস্ট মজা করছিলাম তোর সাথে। না, মজা করবি না, আমি তোর ভালোবাসা নিয়ে মজা করিনি, তুই আমার ভালোবাসা নিয়ে মজা করবি না। ওকে ওকে, একটু শান্ত হ। আই এম সরি। তুই কি চাইছিস? আমি সাকিনহাটাতে যেতে চাইছি। কেন? ওখানেই মনে হয় মুকুটের সব রহস্য লুকিয়ে আছে। যাই হোক, তুই হয়তো বিজি আছিস, তোর সামনে বিয়ে, ছেড়ে দে, যা করার আমি। রায়ন আমার কথাটা শোন, দেখ আমি তোকে। রায়ন কি হলো ব্যাপারটা বুঝতেই পারছি না কিছুতেই। রায়ন সাকিনহাটা যাবে, রায়ন মুকুটকে ভালোবাসে, আবার রায়ন মুকুট সম্বন্ধে জানতে চাইছে। স্ট্রেঞ্জ। শুনুন, কি বলুন? এই আশ্রমে সুপার কে আছে? আগে রমা মাসি। রমা মাসি? ওই তো রমা মাসি। রমা মাসি! হ্যাঁ রে বাবলি, বল। এই ভদ্রলোক আপনাকে খুঁজছেন। নমস্কার, বলুন। নমস্কার। আচ্ছা, আপনাদের এখানে যে মেয়েরা আছে তারা কিভাবে আসে? কিভাবে আসে মানে? মানে তারা কিভাবে জায়গা পায়? আসলে আমার চেনা পরিচিত কয়েকজন অসহায় মেয়ে আছে, তারা এখানে থাকতে চায়। আপনাদের আশ্রমের তো খুব নাম শুনেছি। এভাবে তো এখানে জায়গা পাওয়া যায় না, আর ঘরও পাওয়া যায় না। যিনি মালিক তিনি ঠিক করেন কে থাকবে কে থাকবে না। আপনার এই আশ্রমটা কে চালায়? এই আশ্রমটা না, মানে আমরা সবাই মিলেই চালাই আর কি, বলতে পারেন কোঅপারেটিভ। আপনি বরং অন্য আশ্রম দেখুন, আমাদের এখানে জায়গার বড় অভাব, অনেক মেয়ে হয়ে গেছে বুঝেছেন। আপনি অন্য কোথাও দেখুন, অনেক মেয়ে হয়ে গেছে। রমা দেবী, আমি শুধু জানতে চাইছি এই আশ্রমটা কে চালায়। আপনি এরকম উঁচু গলায় কথা বলছেন কেন? রমা মাসির সাথে এভাবে কেউ কথা বলে না। হ্যাঁ, তখন থেকে উনি প্রশ্ন করে যাচ্ছেন, উত্তর দিচ্ছেন না কেন? আপনি কে? কেন এভাবে রমা মাসির সাথে কথা বলছেন? কেন বলছেন বলুন? কেন এভাবে কথা বলছেন? এক মিনিট, আপনি চুপ করুন। আমি শুধু জানতে চাইছি এই কালিকা দেবী আশ্রমটা কে চালায়। হ্যালো, আমি শিউলি বলছি। কালিকা দেবীর আশ্রমে পুলিশের একজন কর্তা এসেছেন। কে? আহির মুখার্জি। কি বলছিস কি তুই? হ্যাঁ, কালিকা দেবীর আশ্রমে উনি এসেছেন। কি করব? লেজে খেলা। কি? লেজে খেলা। কাকে লেজে খেলাতে বলছো? কাকে লেজে খেলাতে বলছো? রায়ন বাবু, আপনি? কাকে লেজে খেলাতে বলছো? আর তোমার হাতে মোবাইল? তুমি যে বলেছিলে তোমার ফোন নেই, তুমি তো ঠাম্মি আর দোলের ফোন থেকে ফোন করতে, তো তুমি ফোন কোত্থেকে পেলে? আমি মোবাইলটা কিনেছি, সস্তার ফোন। টাকা কোত্থেকে পেলে? দাঁড়াও, কোথায় যাচ্ছ? কথার উত্তর দিয়ে যাও।
ভাবতেই পারছি না যে আমার নাতি এত নিচে নেমে গেছে। ছি, একজন আশ্রিতার হাত ধরেছে। ওকে দোষ দিয়ে কি হবে? এইসব চিপ মেয়েরা আসে এইসব কাজ করতে। আচ্ছা বলো তো, রায়ানের সঙ্গে তোমার সম্পর্কটা কি, যে রায়ান তোমার হাত ধরছে? কি হলো বলো, কি সম্পর্ক তোমাদের? ও কি বলবে, ও কি বলবে? আমি বলছি, ঘাড় ধাক্কা দিয়ে এই মেয়েকে বাড়ি থেকে বার করে দাও। খুব লোক, হ্যাঁ? কাউকে না পেয়ে এখন এই বাড়ির ছেলেকে বাঁচাচ্ছিস। আপনারা মেয়ে, নারী, মায়ের জাত। এক নারী আরেক নারীকে যখন সম্মান করতে পারে না, তাহলে আর পুরুষরা কি করে করবে? তাহলে আর এই পৃথিবীতে নারীরা অত্যাচারিত কেন হবে না? পৃথিবীতে প্রতিটা মুহূর্তে কেন নারীবাদ? আমলে কেন চলো, আমলে কেন বলো? এখন চুপ করে আছো কেন? কথা বলছো না? ওখান থেকে তো শুনলাম তোমার চিৎকার। এখন বলো। বাড়ির ছেলে হাত ধরছে। কিরে রায়ন, হাত ধরছিস কেন? রায়নকে খবরটা দেবো, হ্যাঁ? দেখবি কি হয়, চাপকে একেবারে তোমাকে ঠিক করে দেবে। তাটা আমি দেখাচ্ছি। এখন ফোন করবেন না প্লিজ, এখন ফোন করবেন না। কেন ফোন করবো না? কেন? হ্যাঁ, কেন ফোন করবো না? ও কি ভাবছে, ও কি করতে চায়? এটা একটা ভদ্রলোকের বাড়ি, হ্যাঁ? এখানে এসব সস্তার জিনিস। মণিমোহন বাবু, তুই ওর নাম ধরছিস? আমার আত্মমর্যাদায় আঘাত পড়লে আমি নাম কেন, কলারও ধরতে পারি। এসব তুই কি বলছিস? দাঁড়াও, তুই কে? কে তুই? এত কথা বলছো কেন? এত কথা বলার দরকার নেই তো। আমি জাস্ট আয়নকে ফোনটা করছি, ওর জারি জুড়ি এক্ষুনি সব বার হয়ে যাবে। দাঁড়াও না, থাক, ও এখন যাবে না। কালী পুজোটা হয়ে যাক, ঘোর অমাবস্যা, তারপর আমি ওকে চলে যেতে বলেছি। যে মেয়ে এতক্ষণ আত্মমর্যাদার কথা বলল, সে মেয়ে নিশ্চয়ই নিজে থেকেই চলে যাবে। যাতে তার আত্মমর্যাদার হানি না হয়। আমি চলে যাব এখান থেকে। আপনি যখন বলেছেন আমি এখান থেকে চলে যাব, থাকবো না। কিন্তু আপনার বাড়ির ছেলে আমার হাত ধরবে, আবার আপনার বাড়ির লোকেরাই আমাকে অপমান করবে। এ কেমন বিচার? রায়চৌধুরী বাড়ির কর্ত্রীর কাছ থেকে তো আমি এমন বিচার আশা করিনি। যাই হোক, আমি তো গরিব, তার উপর আবার মেয়ে, সব দায় আমাদেরই। আমি চলে যাব। ভুল করে থাকলে আমাকে ক্ষমা করবেন।
মারো, কিন্তু আমি কোনো খারাপ কাজ করিনি। আমি ওকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। তোর এত বড় সাহস? হ্যাঁ, তোর এত বড় সাহস? মারো, সবাই মিলে মারো। আজ আর আমি ভয় পাবো না। আজ আমি ভয় পেয়ে নিজের ফিলিংস লুকিয়ে রাখবো না। আমি ভালোবাসি, আমি ভালোবাসি, ভালোবাসি, বড্ড ভালোবাসি মুকুটকে, তো ভালোবাসি মুকুটকে। আর পিকো, আই এম সরি টু সে, মুকুট মাথায় করে রাখার মতোই কে, তোমাকে আমি মাথায় করে রাখতে পারলাম না। তো বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়েটা ভাঙিস না। বিয়ে ভাঙার যন্ত্রণা, এই সবাই চলো, বাড়ি সাজাতে হবে তো। কুহু, বন্যা, কি? আর ওকে বলে দাও যে ও এই বাড়ির কর্মচারী। হুটহাট করে যেন বাড়িতে না ঢুকে পড়ে। ঘরে তো মেয়ে বউরা আছে। পিসছে, সত্যি পিসছে আমাকে। ঘরেও পিসছে, বাইরেও পিসছে। পিসছে আমাকে মেয়েটা, বাড়ছে আমাকে, ভাবছে। কিন্তু তোর আয়ু তো শেষ রে। কালী পুজোর রাতেই এবারে বলি হয়ে যাবি তুই। বলি আমাকে একটা সত্যি কথা বলুন তো, এখানে যারা আছে তারা প্রত্যেকে কোনো না কোনোভাবে নারী পাচার চক্রের শিকার। কোনো না কোনো র্যাকেটের মাধ্যমে তাদেরকে পাচার করার চেষ্টা করা হচ্ছিল, মানে যাকে বলে উইমেন ট্রাফিকিং। এদেরকে বাঁচিয়ে এখানে এনে আশ্রয় দেওয়া হয়, আর যিনি আশ্রয় দেন তিনি এখানকার মালিক, তাই তো? তার নামটা জানতে পারি? বাবা, তুমি কোথাও ভুল করছো গো। কিচ্ছু ভুল করছি না আমি, সব প্রমাণ আমার কাছে আছে। আমি সব প্রমাণ তথ্য নিয়ে এখানে এসেছি। কি বলছেন আপনি? কি তথ্য প্রমাণ? পান্ডে, ইয়েস স্যার, নিয়ে এসো। ওকে। এই মেয়েটি এবং এই মেয়েটির মতো আরো 8 জন মেয়েকে গণবিবাহের নাম করে অন্য শহরে পাচার করার চেষ্টা করা হচ্ছিল। এর থেকে বড় অসম্মান, অপমানের আমাদের সোসাইটির জন্য আর কিছু হতে পারে? আর এই মেয়েটি দাবি করেছে ওকে এখানে নিয়ে আসা হয়েছিল, ওকে এখানে আশ্রয় দেওয়া হয়েছিল, আর ওকে যে বাঁচিয়েছিল সে একজন কালীর মুখোশ পরা সম।
কালী ঠাকুর, এসব তুমি কি বলছো বাবা? তাহলে আপনি প্রমাণ করুন, যেটা বলছেন সেটা প্রমাণ করুন। আইডেন্টিফাই করো কোন কোন মেয়ে গণবিবাহে ছিল। ওই তো ওই মেয়েটি। মিথ্যা কথা বলছে, আমরা কোনো গণবিবাহে ছিলাম না। এই বাজে কথা বলবে না, মিথ্যে কথা বলবে না। কার সাথে শার্ট করে এসেছো বলো, বলো কার সাথে শার্ট করেছো? আপনারা যদি মুখ না খোলেন তাহলে আপনাদের সবাইকে এখান থেকে তুলে নিয়ে চলে যাব। রায়ানের সঙ্গে তোমার সম্পর্কটা কি যে রায়ান তোমার হাত ধরছে? খুব লোভ, হ্যাঁ? কাউকে না পেয়ে এখন এই বাড়ির ছেলেকে পাঠাচ্ছিস। এটা একটা ভদ্রলোকের বাড়ি, হ্যাঁ? এখানে এসব সস্তার জিনিস। মণিমোহন বাবু, মণিমোহন বাবু, যে মেয়ে এতক্ষণ আত্মমর্যাদার কথা বলল, সে মেয়ে নিশ্চয়ই নিজে থেকেই চলে যাবে, যাতে তার আত্মমর্যাদার হানি না হয়। হ্যালো, সবাইকে তুলে নিয়ে যাবে বলছে ওই আহির মুখার্জি। ফোন রাখ। হুম।